আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমাদের ইউটিউব চ্যানেলে রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আমরা চাপা শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। তো কীভাবে রান্না করব এটা আপনাদের মাঝে ভিডিও করে দেখাচ্ছি। তো এখানে তেল আর পেঁয়াজ ছেড়ে দিলাম। ছেড়ে দিল পেঁয়াজ আর তেল। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আমাদের এখানে যেটা আপনার পুঁটি মাছ দিয়ে বানায় এটাকে আমাদের এখানে চাপা শুটকি বলে। আপনারা এখানে কি বলে, কি শুটকি বলে, কমেন্ট করে জানাবেন। তো পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। দিয়ে দিল পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিবে হলুদের গুঁড়ো, দিয়ে দিল হলুদের গুঁড়ো। এখন দিচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। আলহামদুলিল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছে শুটকি, দুটো শুটকি দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করলো। একটু কষিয়ে নিতে হবে। সামান্য কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিবে বেগুন আর আলু। দিয়ে দিচ্ছে বেগুন আর আলু। দিয়ে দিচ্ছে বেগুন আর আলু। এখন নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিচ্ছে টমেটো। টমেটো দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিল। এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কষাতে হবে। তো এখন ঢেকে দিচ্ছে। তো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল।
আমরা কিন্তু এই তরকারির ভিতরে ধনিয়া পাতা দিইনি। ধনিয়া পাতা দিলে আপনার শুটকির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, শুটকির ঘ্রাণটা আসবে না, এই কারণে ধনিয়া পাতা দেওয়া হলো না। আপনারা যারাই রাঁধবেন ধনিয়া পাতা ছাড়া রাঁধবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তরকারি হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে এবং গ্রানটা তো আপনাদের মোবাইলে বুঝাইতে পারবো না, আমার কাছে খুব গ্রানটা লাগতেছে, খুব সুন্দর গ্রান আইতেছে। তো তরকারি হয়ে গেছে। তো আপনারা বেগুন দিয়ে শুটকি দিয়ে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রান্না করবেন তারা আমাদের ভিডিও ফলো করে রান্না করতে পারবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং